আপনার ফোন কি আরো ফাস্ট, স্মুথ এবং পাওয়ারফুল করতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডেভেলপার অপশনের কিছু পাওয়ারফুল সেটিং, যেগুলো অন করলে আপনার ফোনের পারফরমেন্স একদম অন্য লেভেলে চলে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে ডেভেলপার অপশন খুঁজে নিতে হবে। সেটার জন্য আপনাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংটা ওপেন করে নেবেন। ওপেন করার পর ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ডেভেলপার অপশন পাবেন না। এটা একটা গোপনীয় সেটিং, যেগুলো সিস্টেমে আগে থেকে হাইড করা থাকে। এই ডেভেলপার অপশন আপনারা কোথা থেকে বার করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটার জন্য আপনাদেরকে এখানে দেখুন অ্যাবাউট ফোন, নিচে দেখুন লেখা আছে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে আপনারা চলে যাবেন। আপনার ফোনের ভার্সন কত আছে, র্যাম, রম, প্রসেসর কি আছে, সব এখানে কিন্তু আপনার শো হয়ে যাবে। তারপর আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে সফটওয়্যার ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের বেশ কিছু অপশন দিয়ে দেবে। এখানেও কিন্তু আপনারা ডেভেলপার অপশন পাবেন না, কারণ এই সেটিংটা কিন্তু হাইড করা থাকে আগে থেকে। তো এটা আপনাদের বের করার জন্য এখানে দেখুন এই অপশনগুলোর মধ্যে আপনাদের বের করে নিতে হবে। সো এখানে দেখুন ভালোভাবে একটু লক্ষ্য করবেন আমি কীভাবে বের করছি। তো এখানে দেখুন লেখা আছে হার্ডওয়্যার ভার্সন, বিল্ড নাম্বার। এই আপনাদের কিন্তু বিল্ড নাম্বারে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেভেলপার অপশন। কীভাবে পাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে কিন্তু ক্লিক করলে আপনারা পাবেন না, কোনো টাচ রিয়াকশন হবে না। এখানে মিনিমাম আপনার 4-5 বার ক্লিক করতে হবে একটু স্পিডভাবে। সো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে। এখানে দেখুন লেখা উঠছে ইউ আর নাও 2 স্টেপ। এখানে দেখুন স্টেপ আপনার বাড়ছে। এটা আপনার বারবার করার পর এখানে কিন্তু আপনার মোবাইলের লকটা, আপনার প্যাটার্ন বা পাসওয়ার্ড, ফোনের লকটা, সেটা এখানে আপনাদের দিতে বলবে। এখানে আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনার কিন্তু ডেভেলপার অপশন শো হয়ে যাবে। তো সেটা আপনি কোথা থেকে পাবেন এবারে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু সেটা পাবেন না। এবারে আপনাদের ব্যাক করে নিতে হবে। আপনাদেরকে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাক করে নেওয়ার পর এবারে আপনাদেরকে ডেভেলপার অপশন বার করে নিতে হবে। বার করার জন্য এখন সিস্টেম ম্যানেজমেন্টে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ডেভেলপার অপশন এখানে কিন্তু শো হয়ে গেছে। সো এবার আমরা ডেভেলপার অপশনটা অন আছে কিনা সেটা প্রথমে আমরা দেখে নেব। সো ডেভেলপার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ডেভেলপার অপশান এখানে কিন্তু অন আছে। যাদের কিন্তু অন নেই তারা কিন্তু অবশ্যই অন করে নেবেন। এই সেটিংটার পারফরমেন্সগুলো আমি আপনাদের দেখাবো আজকে, কীভাবে মোবাইলটাকে কন্ট্রোল করে। তো সামনে কিন্তু ডেভেলপার অপশান শো হয়ে গেছে। এবারে আপনারা মোবাইলের পারফরমেন্স আগের থেকে ফাস্ট করার জন্য আপনারা সেটিংগুলো কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে দেখুন আপনারা একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন গ্রাফিক্স অ্যান্ড ড্রাইভার পারফরমেন্স, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। এটার কাজ আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। অ্যাপগুলো কিন্তু অনেক সময় দেখবে স্লো চলে, তো আপনাদের অ্যাপগুলো কিন্তু আগে থেকে ফাস্ট চলার জন্য এখানে কিন্তু এই সেটিংটা আপনাদের অন করে নিতে হবে। অন করার পর এখানে দেখুন আপনার কিন্তু যে আপনার ফোনে অ্যাপ আছে এখানে কিন্তু কিছু শো হয়ে যাবে। আপনার যেগুলো আপনার স্লো হবে সেগুলো কিন্তু এখান থেকে আপনার ফাস্ট হয়ে যাবে আগের থেকে। আর আগের থেকে কিন্তু ইনস্টল হতেও আপনার ফাস্ট হবে। এবার আমরা চলে যাব পরের সেটিংয়ে, আপনাদেরকে দেখাবো। ব্যাক করে নেওয়ার পর তার জন্য আপনাদেরকে একটু নিচে চলে যেতে হবে। এটা আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু লেখা আছে ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। তো এটার কাজ হচ্ছে যখন লো থাকবে ড্রেন, দেখুন এখানে কিন্তু লেখা আছে ব্যাটারি ড্রেন অ্যান্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স। যদি আপনার ব্যাটারি ড্রেন হয়ে যায় তো আপনারা সেই টাইমেও কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিড পারফরমেন্স কিন্তু সুপার ফাস্ট পাবেন। কারণ মাঝে মধ্যে দেখা যায় যে যখন লো ব্যাটারি হয়ে যায় তখন কিন্তু নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। তো আপনারা এটার জন্য এই সেটিংটা কিন্তু অবশ্যই অন করে নেবেন। অন করার পর দেখবেন যখন আপনার লো ব্যাটারি হবে, যখন খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করবেন, তখন কিন্তু আপনার নেটওয়ার্ক কিন্তু খুব সুন্দর কাজ করবে। সো এই সেটিংটা আপনারা অবশ্যই অন করবেন। তো এবার চলে যাবো আমরা পরের সেটিংয়ে। তো সেটার জন্য আপনারা একটু নিচে চলে যাবেন। এবার আপনাদেরকে দেখাবো আরেকটা গুরুত্বপূর্ণ এবং এটি সবার ক্ষেত্রে অনেক দরকার। এই সেটিংটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন ভালো করে। সো এটার জন্য আপনারা দেখুন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এটাতে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে আপনার কোনো সময় দেখুন মোবাইল হ্যাক হয়ে যায় বা কিছু মোবাইল যখন চুরি হয়ে যায়, কিছু ফাইল, আপনার গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে, ফটো, ভিডিও, যে কোনো কিছু ফাইল আপনার ট্রান্সফার করে নেওয়ার জন্য অনেকে কেউ হ্যাক করার চেষ্টা করে। তো এটা আপনারা কিভাবে অফ করবেন, এখানে দেখুন ইউএসবির মাধ্যমেও কিন্তু ডাটা ট্রান্সফার হয়ে যায়। তো আপনাদের মোবাইলে ডাটা ট্রান্সফার হবে না, আপনাদের মোবাইল কিন্তু আপনার হাতেই থাকবে আর একদম সেফ থাকবে। সেটার জন্য আপনারা দেখুন এখানে কিন্তু নো ডাটা ট্রান্সফার, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করে নিলে আপনার ডাটা কিন্তু কেউ চট করে নিতে পারবে না, আপনি যতক্ষণ না পারমিশন দেবেন। এখানে দেখুন লেখা আছে when another device connected your phone, মানে যদি কেউ আপনার ফোন কানেক্ট করে হ্যাক করার, তো আপনার কিন্তু সেখানে ডাটা ট্রান্সফার হবে না।
তো এটা কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা অবশ্যই নো ডাটা ট্রান্সফার করে নেবেন। তারপর আমি আপনাদের ব্যাক করে নেবার পর আমি আপনাদেরকে আরেকটা সেটিং দেখাচ্ছি। তারপর একটু নিচে চলে যাবেন, এখানে দেখুন লেখা আছে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভেট। এটার কাজ হচ্ছে আপনার মোবাইল ডাটা যখন সবসময় অ্যাক্টিভ থাকে, দেখবেন সবসময় অনেকের মোবাইল ডাটা অন থাকে, তো আপনাদের অন থাকার কারণে ডাটা কিন্তু অনেক সময় ডাউন হয়ে যায়, ডাউনলোড স্পিড স্লো হয়ে যায়। তো এটা আপনারা যদি অন করে রাখেন, আপনাদের 24 ঘন্টাও যদি ডাটা যদি আপনার অন থাকে, নেটওয়ার্ক কিন্তু ঠিকঠাক থাকবে আর নেটওয়ার্ক স্পিডও সুপার ফাস্ট থাকবে। এখানে দেখুন লেখা আছে অলওয়েজ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ ফাস্ট নেটওয়ার্ক সুইচিং, মানে আপনার নেটওয়ার্ক কিন্তু ফাস্ট থাকবে সবসময়, এটা আপনারা অন করে নেবেন। সো এই সেটিংগুলো আপনারা ঠিকঠাকভাবে অন করলে আপনাদের মোবাইল কিন্তু আগের থেকে অনেকটা ফাস্ট এবং স্মুথ কাজ করবে। আপনার ব্যাটারিও কিন্তু আগের থেকে ড্রেন হবে না চট করে। এই সেটিংগুলো কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না, আমি আপনাদের যেরকমভাবে দেখালাম সেরকমভাবে আপনারা সেটিং করবেন। সেটিংগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।